তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সেটা হয়ে গেছে। আরো দুই একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো, তোমাদের জন্য তো উঠতে পারে না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর দুটি ছবি বানিয়েছিলাম। না খুব থাকবে কেন, ওকে নিয়ে দুটো ছবি করেছি, ব্যবসা করেছি ছবি। আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সেটা হয়ে গেছে, সে হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে, তার কথা জিজ্ঞেস করো না কেন? আরো দুই একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো, তোমাদের জন্য তো উঠতে পারে না। তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য, চলচ্চিত্র জগতের জন্য, তোমরা তো ওগুলি কিছু করো না। তোমরা একটা খোঁজা করে, তোমরা ইউনিভার্সিটিতে যাও না, এই জন্য তোমাদের সাংবাদিকতা সুন্দর না। আমি বেশি দিন সাকিব ব্যস্ত। এখন সাকিবকে নিয়ে গেলে আমাকে এই মাসে, সামনের মাসে আমাকে 10 দিন 5 দিন দিল, আবার 6 মাস পরে গিয়ে আবার 5 দিন দিল। এইভাবে গেলে 1 বছর 1.5 বছর লেগে যাবে একটা ছবি করতে। আমি লেট করে ছবি বানাই না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর দুটি ছবি বানিয়েছিলাম। সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল। ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয়। আমি ওকে আনি নাই, সাকিবকে আমি তৈরি করি না, আমি ওকে নিয়ে প্রথম হিট ছবি করেছি। এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবিগুলো অনেক লেট হয়, কষ্ট বেড়ে যায়। মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে 5,000 টাকা বেতন পায়, 3 মাসের ছবি শেষ করলে 3 মাসে 15,000 টাকা। ওটা যদি 12 মাসে শেষ হয়, তাহলে 3 12 60,000, কত 5 12 60,000 টাকা দিতে হবে। যদি 2 বছরে শেষ হয়, 1,20,000 টাকা দিতে হবে, কষ্ট বেড়ে যায়। এই জন্য বেশি কষ্টে আমি সবসময় একটা বলা আছে, জেলার গান বেশি খরচ করে পড়ে না। ওদের 1 বছর আগে শিডিউল দিয়ে রাখছে। আমি তো বলি, আমি যখন শিডিউল নেই, আমার ছবি কিন্তু 2-3 মাসের মধ্যে আমি ছবি শেষ করি। আমি গিয়ে সাবানাকে ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন, আমি আপনার উপরে একটা ছবি করব। কবে থেকে লাগবে আপনি আমাকে দেন, কতদিন লাগবে আমাকে 25 শিফট দেন, 25 দিন দেন। একসাথে তো পারবো না, আমি তো একসাথে দরকার নাই, কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন, কিন্তু 3 মাসের ভিতরে আমার 25 দিন দিবেন। আজকে থেকে 6 মাস পরে হোক বা 3 মাস পরে হোক, আমাকে 6 মাস পরে দেন, এর আগে আমার দরকার নাই। তখন ওরা ওই 2 মাসের মধ্যে আমাকে 25 দিনের শিডিউল দেয়, আমি 2 মাসের মধ্যে শেষ করি। এখানে তাই হতে পারে না। আমি ওখানে করবো না, আমি করলাম যে না, ও ব্যস্ত হয়ে গেছে, ওখানে করলে সে চেষ্টা করলেও আমাকে অতি সহজে শর্ট টাইমে আমাকে শিডিউল দিতে পারবে না। খুব থাকবে কেন, ওখানে দুটো ছবি করেছি, ব্যবসা করেছি ছবি। একটা আমার নিজের প্রোডাকশন, আমি ব্যবসা করেছি বাপবেটির যুদ্ধ, রাজ্জাক ভাই আলমগীর সাহেব ছিল সেখানে, সাকিব ছিল, কফি ছিল। আমার কেন খুব থাকবে, আমি ওর উপরে খুশি, ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে। এটাই তো হওয়া উচিত। নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না। আমি গল্প লেখার পরে যদি আমি মনে করি রাজকে দিয়ে এই ক্যারেক্টারটা মানাবে, আমি তার কাছে যাব। তার মধ্যে একজনের আবার মতামত লাগবে, যেটা নাকি পরিচালক থেকে বড়, প্রযোজক বড়, মানে চয়েসে প্রযোজক টাকা লগ্নি করবে 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা। আমি নিলেই তো প্রযোজক মানবে না। আমি কার পিছনে টাকা খরচ করবো, আমার স্যাটিসফাই হতে হবে। আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে, তখন প্রযোজক ছাড়া তো হয় না। আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না।